নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের কাহিনী শোনাব। ভগবান বিষ্ণুর মোট 10টি অবতারের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য অবতার হল নরসিংহ অবতার। ভগবান বিষ্ণু কর্তৃক গৃহীত এই নরসিংহ অবতার চতুর্থ অবতার বলে মনে করা হয়। নরসিংহের অবতারটি তার সবচেয়ে হিংস্র অবতার বলেও উল্লেখ করা রয়েছে। একটি মানুষের শরীর এবং একটি পশু শরীর, একটি সিংহের মাথা, নরসিংহ অবতারকে একটি দৃশ্যমান এবং ভয়ঙ্কর উপায়ে অবলম্বন করতে হয়েছিল। ভগবান বিষ্ণুর এই অবতারটি প্রধানত তার ভক্ত প্রহ্লাদকে তার রাক্ষস পিতা হিরণ্যকশিপু থেকে রক্ষা করার জন্য গ্রহণ করতে হয়েছিল। সত্যযুগে কথিত আছে যে ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দিতির হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামে 2 পুত্র ছিল। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দুজনেই ধ্বংসাত্মক প্রকৃতির জন্য পরিচিত ছিল। তারা যেখানেই যায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষকে তীব্র অত্যাচার করে। তার সাথে সাথে দেবতাদেরকেও ভীষণভাবে কষ্ট দেয়। হিরণ্যকশিপু স্বর্গ, পৃথিবী এবং পাতাল এই 3টি জগতের উপর রাজত্ব করতে চেয়েছিলেন এবং এই রাজত্ব অর্জনের উপায় তিনি জানতেন। হিরণ্যকশিপু নিজেকে অজেয় অমর করার বাসনায় মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রতী হয়। ব্রহ্মার উদ্দেশ্যে সেই তপস্যার ফলে হিরণ্যকশিপুরের মস্তক হতে সৃষ্টি হল ধূমযুক্ত তমময় অগ্নি। চারিদিকে ছড়িয়ে পড়ে সেই অগ্নি, নদী ও সমুদ্র সকলে বিচলিত হল। ধরণী কেঁদে উঠল। দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীষণ ভীত হয়ে পড়লেন। তারা শীঘ্রই ব্রহ্মার কাছে এসে প্রণাম নিবেদন করে বললেন, হে প্রভু, আমরা হিরণ্যকশিপুরের তপস্যার ঘোর প্রভাবে দুর্বিষহ কষ্ট ভোগ করছি। আপনি আমাদের রক্ষা করুন। তখন দেবতাদের কষ্টের কাহিনী শুনে প্রজাপতি ব্রহ্মা এলেন মন্দর পর্বতে। হিরণ্যকশিপুকে দেখা দিয়ে বললেন, হে বৎস, তোমার তপস্যায় আমি মুগ্ধ। বলো, কি বর প্রার্থনা করো। হিরণ্যকশিপু বললেন, প্রভু, আমাকে অমর হবার বর দিন। তখন ব্রহ্মা বললেন, শোনো বৎস, জগতে কেউ কখনো অমর হয় না। তবে তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ। জলে, স্থলে, অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না। ঘরের ভিতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না। দিনে বা রাতে তোমার মৃত্যু হবে না। আমার সৃষ্ট প্রাণীগণের দ্বারা তোমার কখনো মৃত্যু হবে না। কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না। যুদ্ধে সর্বদা তুমি অজেয় থাকবে। ব্রহ্মার এমন বর শুনে হিরণ্যকশিপু অত্যন্ত খুশি হলেন। সে ব্রহ্মার বরে বলীয়মান হয়ে ভগবান বিষ্ণুর প্রতি বিষোদ্গার করতে শুরু করে। স্বর্গ, মর্ত্য, পাতালে সমস্ত দেবাসুর, মনুষ্য, গন্ধর্ব, যক্ষ ও রাক্ষসদের কাছে নিজেকে অজেয় প্রমাণ করল। স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রের বাসভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করে। সকল দিক অধিকার করার পরেও দৈত্যের মনের অভিলাষ তখনও পূর্ণ হয়নি। হিরণ্যকশিপুরের পত্নী ছিলেন কয়াধু। তার 4 পুত্র। সবচেয়ে ছোট পুত্রের নাম
প্রহ্লাদ। সেই পুত্র সত্য প্রতিজ্ঞ এবং জিতেন্দ্রীয়। বালক সুলভ কোনো আচরণ তার মধ্যে দেখা যেত না। সর্বদা শ্রীহরির পাদপদ্মে মতি ছিল ব্যপ্ত। প্রহ্লাদের এহেন আচরণ দেখে দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে তার আদর্শ মেনে চলার আদেশ দিলেন, কিন্তু তাতে কোনো ফল হলো না দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড ও অর্ঘ্যকের কাছে। সেখানে থেকে প্রহ্লাদ দানবীয় বিদ্যাশিক্ষা লাভ করবে। আজ নরসিংহ অবতারের কাহিনীর প্রথম অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।